বিবেচনা ছাড়াই মানুষ চলবে, বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে, ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন। তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে। তার মানে গোটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে ঠাকুর না হয় বলেছে যে ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় গড়বে, কেমন হলো কথা? ওরা কি বাংলা অক্ষর চিনে? ঠাকুর তোমাদেরকে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখলো ঠাকুর, তার 10 লাইন তুমি পড়ো। যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবার ও কালিমাকে বলছে। কালিমার আকাশ, কালিমার বাতাস, কালিমার আকাশে তুমি থাকো, কালিমার বাতাস তুমি ভোগ করো কাপুরুষ। তুমি পড়াশোনা করো, কে বলেছে? তোমার লেখক, লেখকের কথা কে বলেছে? রবি ঠাকুরের বই পড়তে হবে, আবার গল্পগুচ্ছ। রবি ঠাকুরের একটা বই নেই, গল্পগুচ্ছ, কোনোদিন পড়েছে এক লাইন? বঙ্কিমচন্দ্রের বই আছে রাজসিংহ। বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেবের পরিবারটাকে বলছে যে সবাই জেনাকার, ওর বেটি জেনাকার, ওর পরিবার। তার মানে ও কলিকাতায় বসে বসে দিল্লিকে আঘাত করছে। সব মিথ্যে। আওরঙ্গজেবের মেয়ে জীবন নেশাকে কেউ দেখেইনি, তবু এ বলছে জেনাকার। বইয়ের নাম রাজসিংহ, বঙ্কিমচন্দ্র। জাতি যখন বিপদে, বিলাত তখন ঠাকুর, তখন বিলাতে। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। তবুও ঠাকুরের পূজা করে সব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তুমি ভালো করে বুঝো আগে ঠান্ডা কোকাকোলা, পেপসি, মেরিন্ডা এগুলো ঠিক কিনা, তারপরে কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। তুমি বের করো সেটা কি? হাদিস তো বুখারী মুসলিম। আবার বলছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি যে কথাটা বললাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেবে অন্য। তিনি বলেছেন ওই জাতি, আমার উম্মতের লোকেরা গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে। 100 লার্জ এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের শুকুর করে দিবে, আল্লাহ এদের বানর করে দিবেন, আল্লাহ এদের শুকুর করে দিবেন, আল্লাহ এদের বানর করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউবাইয়াতান্না উম্মাতুন ফি হাযিল উম্মাহ, এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু ফায়াকুনু কিরদাতান খানাজির, তারা সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা খারাপ, ওরা বাদ্যযন্ত্র বাজায়, ওরা মদ খায়, এই জন্য ওরা কুকুর শৃগাল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা গরু ছাগল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা বাঘ ভাল্লুক হয়ে যাবে, এই কথা তিনি বললেন না কেন? তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর। মনে রাখবেন,
পৃথিবীতে একটা প্রাণী আছে যেই প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সেটা হলো শূকর। গরু বিবেচনা ছাড়া খায় না। এখানে আপনি যদি গরুর একটা ভুঁড়ি বা গোঘাসি ফেলে রাখেন তো গরু তার পাশ দিয়ে যাবে না, এত দূর দিয়ে যাবে, ওখানে মুখ দেবে না। আর খুব ভালো ঘাস বলে ছাগলটাকে নিয়ে আসলেন, দেখবেন ছাগল মুখই দেয় না, তখন মনটাই খারাপ। ভালো ঘাস দেখে ছাগলটা নিয়ে আসলাম কিন্তু মুখ দিল না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার পরীক্ষা আছে নাকি? তা আমার বাপ তো কৃষক মানুষ, আমার তো দিন রাতের পরীক্ষা। আমি তো আর আপনার জমিদারের মতো ঘরের ছেলে জন্ম নিইনি। আমি তো, আমার বাপ কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, গরু আমরা মাঠে নিয়ে থাকতাম, বিকেলে ফিরে আসতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝে না ওরা, তাই তো ওরা গরু। মানুষ বুঝলো বিড়ি তামাক জর্দা সিগারেট খেতে হবে না, তারপরে যদি খাই তাহলে কি মানুষও গরু? ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না কেন? বুঝেও বুঝে না তো পশু প্রাণী, মানুষ কেন বুঝেও বুঝবে না? মানুষকে তো বুঝে বুঝতে হবে যেটা ঠিক আর এটা বেঠিক। শূকর কেন হবে? বিবেচনা ছাড়াই একটা প্রাণী খায়, কোনো প্রকারে হিসাব করতে পারে না, সেটা হলো শূকর। মানুষ যেদিন উপার্জন করবে, খাবে,